আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবা। কি বললাম? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবা হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হিজরত দুই প্রকার। হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হিজরত দুই প্রকার। এক প্রকার হিজরত হচ্ছে যে, এক প্রকার হিজরত হইল অন্যায়কে পরিত্যাগ করা। এটা হচ্ছে বড় হিজরত, বড় জেহাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, বুঝে এলে ঘুম কেটে যাবে, বুঝে এলে ঘুম কেটে যাবে, ঠেক দিয়া ভুলে যাবে, রাত্রে ঘুম আসবে না। যার এইসব কথাগুলো বুঝে এসে গেছিল তাদের জন্য ঘুমানো হারাম হয়ে গেছে। যেই কথার উপরে আমল করবে সে শান্তির ঘুম ঘুমাবে কবরে আর জান্নাতে। কবরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে, সে শান্তির ঘুম ঘুমাবে। আর যারা এইসব কথাকে বুঝেও বুঝবে না, শুনেও শুনবে না, তারা দুনিয়াতেও ঘুমাবে আর কবরেও কুদান খাবে। শুধু শুধু ধলাই। আজ বুঝে আসেনি তো কাল বুঝে আসবে। এই নকল চোখ, এই ডুপ্লিকেট চোখ যখন বন্ধ হয়ে যাবে, আসল চোখ খুলে যাবে, তখনই বুঝে আসবে। কিন্তু তখন লাভ হবে না। যদি এখন বুঝে আসে তো লাভ হবে। এখন যদি বুঝে আসে কথাগুলো আর আমল করা হয় তবে লাভ হবে। তো এক প্রকার হিজরত কি বলছে? দুই প্রকার হিজরতের মধ্যে এক প্রকার কি হইল? অন্যায়কে পরিত্যাগ করা। অর্থাৎ আমার মধ্যে যে সমস্ত অন্যায় ভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে, গুনাহের কাজ যে আমি করি, আমি যে অন্যায় অপরাধগুলো করছি, আল্লাহ নাফরমানি করছি, নামাজ ছাড়ছি, বেপরদার সঙ্গে মেয়েরা আজকালের সমাজে ঘুরছে, জি, বা সুদ খাচ্ছি, বা যে সমস্ত নোংরা কাজ, ভুল কাজ, শয়তানি কুকর্ম আমার দ্বারাই হচ্ছে, সেইগুলোকে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটা হচ্ছে বড় বড় একটা হিজরত, জেহাদ। বুঝে আসছে? আর দ্বিতীয় প্রকার হিজরত হইল, নাম্বার 2, দ্বিতীয় প্রকার হিজরত হইল আল্লাহ তাআলা ও তাহার রসুলের দিকে হিজরত করা। অর্থাৎ দ্বিতীয় হিজরত কি? আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটাও একটা হিজরত, জেহাদ। সবের দ্বারাই হয় না এটা। অন্যায়কে পরিত্যাগ করা এক নম্বর, দ্বিতীয় নম্বর হককে অ্যাকসেপ্ট করা, হককে মেনে নেওয়া, হকের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। আজকের দিনে 95% মানুষ এটা আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। আজকের মুসলমান সমাজ, আমাদের মুসলমান সমাজ, উম্মতে মুহাম্মাদির পরিস্থিতি খুব খারাপ। যেটা ভালো মনে হবে সেটা মানব, যেটা বুঝে আসবে সেটা মানব, যেটা সঠিক মনে হবে আমার কাছে সেটা মানব, যেটা আমার কাছে সঠিক মনে হবে না, যেটা আমার ভালো লাগবে না, যেটা বুঝে আসবে না, সেটা মানব না। আজকের মুসলমানের এই পরিস্থিতি। আর যার জন্য গোটা জগৎ, গোটা পৃথিবী জুড়ে, প্রত্যেকটা রাজ্য জুড়ে, প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা জায়গাতে, সমস্ত ক্ষেত্রে মুসলমান আজ অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত। আজ মুসলমান সমাজ কেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখেনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করেনি। দুনিয়ার ব্যাপারে খুব বুঝে, দুনিয়ার ব্যাপারে একদম মারাত্মক চালাক, আখিরাতের ব্যাপারে বিলকুল অজ্ঞ, বিলকুল অজ্ঞ। বুঝেও বুঝে না, জ্ঞান হারা, বুঝেও বুঝে না, জ্ঞান হারা। কেন? দুনিয়ায় সফলতা দেখতে পাচ্ছে, দুনিয়ায় কামিয়াবি দেখতে পাচ্ছে, দুনিয়ার মাল থাকলে কতই মজ মস্তি, এনজয়, হ্যাঁ। আর আখিরাতের ব্যাপারটা দেখতে যেহেতু পায়নি,
যার জন্য বিশ্বাসও করতে চায়নি এখনকার দিনে বেশিরভাগ উম্মতে মুহাম্মাদি। কাল কিন্তু বিপদে পড়বে, সেই দিন কেউ রক্ষা করতে পারবে না। এই মাল সম্পদ যাদেরকে আমরা আপন মনে করে আঁকড়ে ধরে আছি, যাদের জন্য আমরা আল্লাহকে নারাজ করছি, আল্লাহর হুকুম ছেড়ে জীবন অতিবাহিত করছি, আর কাল তারাই শত্রু হবে, কাল তারাই আমাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সময় থাকতে থাকতে যদি বুঝে নিই, আমরা নিজেকে বদলে নিই, নিজেকে সংশোধন করে নিই, তাহলে বুদ্ধিমান। জি, আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। তাহলে দ্বিতীয় হিজরত কি বলল? আল্লাহ তাআলা ও তাহার রসুলের রাস্তায় হিজরত করা। জি, অর্থাৎ নিজের কি বলছে, নিজের জিনিসপত্র ছাড়িয়া দেওয়া। কি বলছে? দ্বিতীয় প্রকার হিজরত হইল আল্লাহ তাআলা ও তাহার রসুলের দিকে হিজরত করা, অর্থাৎ নিজের জিনিসপত্র ছাড়িয়া আল্লাহ তাআলা ও তাহার রসুলের রাস্তায় হিজরত করা। অর্থাৎ দুনিয়ার যে সমস্ত জিনিসকে নিয়ে আমরা চলছি, যে সমস্ত জিনিসের সঙ্গে আমরা টাচ হয়ে আছি, অ্যাটাচ করে আছি, তাদেরকে নিয়ে আমি চলছি, তাদের থেকে একটু মুখ ফিরানো, তাদের থেকে মহব্বতকে একটু কমিয়ে আল্লাহ রসুলের দিকে বেশি ধাবিত হওয়া। যতক্ষণ হিজরত ততক্ষণ বাকি থাকিবে যতক্ষণ তওবা কবুল হইবে। তওবা কবুল হওয়ার সময় মৃত্যুর আগে পর্যন্ত আছে, তারপরে আর কোনো সুযোগ নেই। তওবা ততক্ষণ কবুল হইবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক হইতে উদয় হয়। পশ্চিম দিক থেকে সূর্য উদয় আমরা দেখতে তো পাবো না, যারা থাকবে সেই মুহূর্তে দেখতে পাবে। কিয়ামতের আখেরি নিশানি, শেষ নিশানি, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তার আগেই তো আমরা উঠে যাব, তাই না? অর্থাৎ আমাদেরকে মৃত্যুর আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, হক পথে আসতে হবে, আল্লাহ রসুলের পথে আসতে হবে। যখন পশ্চিম দিক হইতে সূর্য উদয় হওয়া হইবে, তখন দিল ইমান বা কুফুর যে অবস্থার উপর থাকিবে, উহার উপরই মোহর লাগাইয়া দেওয়া হইবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, তা সেই দিনটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাকে মোহর লাগানো হবে, মানে পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই, শেষ। কথা বুঝে আসছে? এবং লোকেদের বিগত কী বলছে, এবং লোকেদের বিগত আমলই চিরস্থায়ী সফলতা বা ব্যর্থতার জন্য যথেষ্ট হইবে। সেই সময় যার যেমন অবস্থা থাকবে, কেউ বিগত সময়ে যেমন ছিল তার আমল হিসাবেই কেউ চিরস্থায়ী সফল হইবে, আবার কেউ চিরস্থায়ী ব্যর্থ হইবে, অর্থাৎ বিফল হইবে। সেই কর্মই তার জন্য যথেষ্ট। যে সফলতার পথে চলবে সে সফল হবে, যে বিফলতার পথে চলবে সে বিফল হবে, ব্যর্থ হইয়া যাইবে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দ্বীন ইসলামের ব্যাপারে বেশি চিন্তা চেতনা করা দরকার আমাদের। দুনিয়ায় আমরা 24 ঘন্টার সময় আমাদের এমনভাবে কাটছে, আমার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রাস্তাঘাটে যখন চলি, যখন সমাজে ঘোরাফেরা করি, ব্যবসা বিজনেস করি, দেখতে পাই, দেখলে দুঃখ আসে, চোখে পানি আসে, আর কিছু ক্ষেত্রে হাসিও আসে, কিছু ক্ষেত্রে চিন্তা ভেঙে পড়ি যে আজ মুসলমান সমাজ বড় বিপদগ্রস্ত, বড় ভূভ্রান্তির মধ্যে ছাপিয়ে যাচ্ছে, আর তাদের কোনো চেতনাই নেই যে আমি কোথায় যাচ্ছি, কি পথে যাচ্ছি, কি করছি, আমার করণীয় কি ছিল, আমরা করছি কি, বিলকুল গাফিল। দুনিয়ায় এত আমরা ডুবে গেছি। আমার ঘর বড় আলেম ওলামার ঘরও শয়তান ঢুকে গেছে। মানুষের ঘরে তো আলাদা কথা, সাধারণ মুসলমানদের ঘরের কথা তো ভিন্ন, সে তো একদম যাচ্ছে তাই অবস্থা। আলেম ওলামা, হাজি, মৌলানা এরকমও ব্যক্তির ঘরেও বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করেছে, কিছু আছে মানুষ সংখ্য যারা এখনও পর্যন্ত নিজেকে এবং নিজের সংসারকে নিয়ন্ত্রণ করছে আল্লাহর তৌফিকে। বাকি হাজি, মৌলানা, হাফেজ, কারি, তাদের ঘরের মধ্যেও শয়তান এমনভাবে গ্রাস করেছে, তাদেরকেও একবারে কাবু বানিয়ে দিয়েছে। পুরুষরা বললে পুরুষদের কথাকে হেয় করে উড়িয়ে দেয়। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক, ভ্রান্তির পথ থেকে, গুমরাহির পথ থেকে, আল্লাহুম্মা আমিন।
আমরা সকলেই দিন ইসলামের জ্ঞান অর্জন করি, দিন ইসলামের উপরে আমল করি। জি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।